শারদ সম্মান 2025-এর আয়োজন কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে। সেখানে সিভিল ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন পৌর উদ্যোক্তাদের এদিন সম্মাননা প্রদান করা হয়। বলে রাখি যে পাপিয়াছড়া বিধানসভার প্রত্যেক ক্লাব, বাজার কমিটি এবং পুলিশ প্রশাসন, অগ্নি নির্বাপক দপ্তর, সিভিল ডিফেন্স সহ অন্যান্য সংগঠন সমূহ কুমারঘাটের ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে সুন্দর ও সফল করে তুলতে প্রতি বছরের ন্যায় এই বছরও অসাধারণ ভূমিকা পালন করেছেন। তাদের এই নিরলস পরিশ্রম এবং সহযোগিতার স্বীকৃতি স্বরূপ পাপিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামের হল করে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে তুলে দিলেন শারদ সম্মান 2025। কি রয়েছে বিস্তারিত শুনুন। আপনাদেরকে আসতে হবে না, ওনারা এসে এসপি যখন আসেন দেখেন এত এত ক্রাউড, এত লোক আসছে, সঙ্গে সঙ্গে ফোর্স বাড়ানো হয়েছে, ফোর্স এখানে বাড়ানো হয়েছে। তো ব্যবস্থা আমাদের রাখতে হবে, ব্যবস্থা দিকে কোনো ত্রুটি ছিল না সেটা আমি বলতে পারি, ডিসিপ্লিনের কোনো অভাব ছিল না সেটা আমি বলতে পারি। এত লোক সমাগমের মধ্যে প্রত্যেকটি সঠিক সময়ে এত সুন্দরভাবে সেই প্রতিভা নিরঞ্জন আমরা করেছি। আর এই একদিন পরে হওয়াতে যারা অন্যান্য যারা গ্রামীণ এলাকার যারা বিসর্জন থাকে ওনারা তো আসতে পারেন না, তো ওনাদের বিসর্জন আগের দিন হয়ে গিয়েছে, পরের দিন ওনারাই ক্লাবগুলো বা ওখানকার যারা সাধারণ মানুষ ওনারা আসতে পেরেছিলেন। সংখ্যা লোকসংখ্যাটা বেড়েছে, তো লোকসংখ্যা বাড়া মানে কি, এখানে ব্যবসায়ীদের বিজনেস বাড়া, আর ক্লাব সদস্য যারা রয়েছেন, যারা পূজা উদ্যোক্তা যারা, যাদের প্রতিমা এখানে ওনাদের মধ্যে আনন্দ আসে যে আমরা এখানে প্রতিমা নিয়ে এসেছি, দশমীতে এত লোক সমাগম হয়েছে। প্রত্যেকের মধ্যে একটা আনন্দ থাকে, প্রত্যেকের মধ্যে কিন্তু আনন্দ হয়। যত লোক বেশি হবে তত আনন্দ। কিসের জন্য পূজা হয়? লোক সমাগমের জন্য পূজা করা হয়। তো এই যে একটা আনন্দ, এটা কিন্তু তার মূল যারা কান্ডারি, মূল যারা এটার জন্য অংশীদারি বা যারা এটার জন্য ইয়ে করেছেন, সমস্ত পূজা উদ্যোক্তা, আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে, আপনারাই সেটা করেছেন। তো এই যে বিষয়গুলা বলার কারণ এটাই যে আমরা চাইছি যেখানে বেশি থেকে বেশি লোক আসুক, এখানে বেশি দিন পূজা হোক, সবাইকে আমরা আনন্দ দিতে পারি। চিন্তা ভাবনা আমাদের এই দিকে রাখতে হবে। আজকাল মানুষ আনন্দ চাইছে, আনন্দ খুঁজছে, আজকে মানুষ ত্রিপুরা যাচ্ছে, মানুষ প্রতিদিন শত শত মানুষ ত্রিপুরা থেকে বাইরে যাচ্ছেন আনন্দের জন্য, একটু ঘোরাফেরা করার জন্য, বিভিন্ন মন্দিরে যাচ্ছেন, প্রতিদিন হাজার লোক যাচ্ছেন বাইরে। যেটা আমরা যারা আপনারা যান আপনারা সেটা অনুভব করতে পারবেন। সে কলকাতায় বাইরে দিল্লি যান, বিভিন্ন স্কুলে গেলে সেটা অনুভব করা যায় যে ত্রিপুরার লোক কত আসছে, মানুষ আনন্দ খুঁজছে, আনন্দ চাইছে। আসলে যে আনন্দটা আমরা স্থানীয়ভাবে দুর্গা উৎসবকে কেন্দ্র করে আপনারা দিতে পেরেছেন, এটা অনেক বড় বিষয়। কিন্তু সেটা আমরা বিধায়ক ভগবান দাসের বক্তব্য আপনারা শুনলেন এবং তিনি আজ বলেন যে এই নিষ্ঠা ও সামাজিক দায়িত্ববোধ কুমারঘাটের দুর্গোৎসবকে আরো ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ করে তুলেছে। অবশ্য আজকে বিধায়ক ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক NS চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দত্ত, জেলা পরিষদের সহ সভাধিপতি সন্তোষ ধর সহ আরো অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।